প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং আজকেই তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তাকে রিসিভ করার জন্য সেনাপ্রধানের নেতৃত্বে বিশাল এক দল আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছেন। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে বাংলাদেশের যেসব পত্রিকা রয়েছে সেগুলোতে আপনি একটু চোখ বুলান, আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আসল ঘটনায় আসি। প্রবাসী একজন আওয়ামী লীগ নেতা, আমেরিকার আওয়ামী লীগের সভাপতি, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার বাংলাদেশের সকল মিডিয়া, মোটামুটি সকল মিডিয়া শিরোনাম করছে যে প্রধানমন্ত্রী হয়েই শেখ হাসিনা দেশে ফিরছেন। মানে তিনি বলছেন, শেখ হাসিনা তো বলছেনই যে আমি পদত্যাগ করি নাই, আমি এখনও দেশের প্রধানমন্ত্রী, এবং নেতাকর্মীদেরকে বলছে আপনারা চাইলে আমি খুব দ্রুতই ফিরব এবং খুব দ্রুতই আমি ফিরছি। এখন সেই প্রবাসী যে নেতা, তিনি বলছেন যে যুবকরা একটা ভুল করেছে, আগস্টে যুবকরা একটা ভুল করেছে, তরুণ তারা ভুল করতেই পারে, তাদের এই ভুলটাকে আমাদের ভুল হিসেবে দেখা ঠিক হবে না, আমরা তাদেরকে দোষী সাব্যস্ত করতে চাই না, তারা ভুল করেছে এবং এটা তাদের বয়স কম বা তাদের বুঝের অভাব, এই কারণে তারা ভুল করেছে, এই হচ্ছে তাদের বক্তব্য। এবং তারা তো রীতিমতো এখন সময় গুনছে, বলছে 15 তারিখ, এই 24 ঘন্টা। গতকালকে ভারতের এক মিডিয়া সংবাদ করেছে যে 24 ঘন্টার মধ্যেই সেনা বসতে যাচ্ছে, মানে সেনা ক্ষমতা নিতে যাচ্ছে, ইউনূসকে হটিয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেনাবাহিনী আর যে বাহিনী হোক, যেই হোক, সেনাবাহিনী যে বাংলাদেশের ক্ষমতা নিবে কিংবা ডক্টর ইউনূসকে সরিয়ে দিবে, সেই পজিশনে বাংলাদেশের সেনাবাহিনী নাই। বাংলাদেশের সেনাবাহিনী এখন এই সাহস দেখাবে না যে তারা ইউনূসকে সরিয়ে দিয়ে সেখানে বসবে। এমনিতেই তারা নানা ধরনের দোষে দোষী সাব্যস্ত হয়ে আছে। জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে সেনাবাহিনী মোটামুটি দোষী সাব্যস্ত হয়েছে। এখন সেখানে এরকম অবস্থায় এতটা চাপের মুখে তারা এই ধরনের সিদ্ধান্ত নেবে যে সরকার, প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিকে তারা সরিয়ে দিবে। এইখানে যদি অন্য কোনো ব্যক্তি হতো তাহলে তাকে হুট করে সরিয়ে দিত, তাকে, যেহেতু রাষ্ট্রপতি তাদের দলের এখনো পর্যন্ত রয়ে গেছে, যে কোনো সময় সরিয়ে দিতে পারত। কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস এমন ব্যক্তি, এমন পার্সোনালিটি, যে চাইলেই তাকে উড়িয়ে দেওয়া যায় না, তাকে সরিয়ে দেওয়া যাবে না। ছাত্রদের এই একটা জায়গায় বিশাল একটা, সবচেয়ে বড় একটা সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছে, প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিকে এখানে বসিয়ে। অন্যথা এতদিনে শেখ হাসিনা ঠিকই দেশে ফিরে আসতো, কিন্তু এই জায়গাটাতে এই ব্যক্তি বসার কারণে এখন মোদিও কায়দা করতে পারছে না, শেখ হাসিনাও কায়দা করতে পারছে না, বা অন্যরাও পারছে না। প্রধান এখন যে দল বাংলাদেশের বিএনপি, তারাও কায়দা করতে পারছে না, তারাও এখন একটা ঝামেলার মধ্যে, একটা মধুর সমস্যায় তারা পড়েছে। তাদেরকেও মোটামুটি চিপায় নিয়ে এসেছে ডক্টর ইউনূস।